হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগে। তো আজকে আমি রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়েছি। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের দিনটা আমি কিভাবে কাটাই। তো বেরিয়ে পড়ে গাড়ি ধরে চলে এসেছি সোজা ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে একটু হাঁটা পথ নিলে কিন্তু আমাদের ফ্রেন্ড অদিতির বাড়ি। তো আজকের গন্তব্য ওখানে হতে চলেছে কিন্তু একটা বিশাল ধামাকা। আর এখানে আমার জন্য ওয়েট করছিল স্বস্তিকা, ও আমাকে নিয়ে তবেই যাচ্ছে। আর আমার বাকি বন্ধুরা রয়েছে কিন্তু অদিতিদের বাড়ি, যারা অলরেডি কিন্তু পৌঁছে গেছে। আমি একটু লেট, কিন্তু তাও ঠিক আছে। চলো, তো ফাইনালি অনেক রাস্তা। তো আজকে আমাদের এই সখা সখীদের এখানে আসা, এসে পৌঁছতে না পৌঁছতেই আমাদের হাতে পৌঁছে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। এরা আগে খেয়ে ফেলেছে, তাই জন্য খালি হাত। ও বাবা, খালি গ্লাস নিয়ে আমাদের সঙ্গে। বাহ, আজকে আমাদের কোণে হচ্ছে রিনি। একটু হাই করে দাও রিনি, ওর জন্যই এত কিছু আয়োজন। আর এদিকে হচ্ছে শাড়ি পিন করা হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ফোনে, আর হাতে পড়ে গেছে বিয়ের কার্ড। আচ্ছা, কার্ডটা খুলে দেখাও একটু কেমন হয়েছে। আচ্ছা, ও কিভাবে আমাদের নিমন্ত্রণ করছে একটু দেখে নাও গাইস। আচ্ছা, না বলো না। বলো। সকাল চলে যাবে, একদম ভোরবেলা গেলে হবে না। সকাল মানে তুই আগের দিনও চলে যেতে পারিস। হ্যাঁ, চলে যাবে। বাহ, সবার মোটামুটি সুন্দর করে নাম দিয়ে। আর কাজটা তো দারুণ করেছো, জাস্ট ওয়াও। না, কোনো মনে করার কোনো ব্যাপারই নেই। বাহ, খুব সুন্দর কাজটা করেছে, দারুণ জাস্ট ওয়াও। এবার সবচেয়ে আমাদের এখানে বয়োজ্যেষ্ঠ লিনা। আন্দোলন শুরু হয়ে গেছে, আমরা অদিতির বাড়ি চলে এসেছি। আমাদের আন্দোলনের মেন লোক নায়ক নায়িকাজি। আরে তখন ঠিক দেয়া হলো। ফাইনাল লুকটা তোমরা একটু সবাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। মাথায় আবার গোলাপ দিয়েছে, খুবই ভালো লাগছে। ফাইনাল লুক পেয়ে গেছে আমাদের আজকের কোণে। বাহ, দারুণ লাগছে, পুরো কমপ্লিট হয়েছে, পুরো কমপ্লিট লুকটা পেয়েছে। রিয়া একটু ফটো তুলে নিচ্ছে, তো তোমরা জানিও কিন্তু কেমন অ্যারেঞ্জমেন্টটা হয়েছে। বিয়ে লেগেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি সঙ্গীত। তো আজকে সবাই মিলে চলে এসেছি আমরা অদিতির ছাদে, অদিতির বাড়ির ছাদে। তো আমাদের ব্রাইডও সেই মতো রেডি হয়ে গেছে। তো আজকে হতে চলেছে বিশাল একটা ধামাকা, তাই তো? চলো শুরু করা যাক ধামাকা। তোমরা প্রত্যেকেই দেখতে পেলে যে রিনির কিন্তু সামনেই বিয়ে, তাই জন্য ও আমাদেরকে নিমন্ত্রণ করলো। আর সেই উপলক্ষেই আজকে আমরা বন্ধুদের পক্ষ থেকে ওকে দিচ্ছিলাম আইবুড়ো ভাত। তো আইবুড়ো ভাতের আমাদের মেনুতে কিন্তু ছিল অনেক কিছু। প্রত্যেক বন্ধু কিন্তু একটা করে আইটেম বাড়ি থেকে বানিয়ে রেখেছে। তো প্রত্যেকেই খুব সুন্দর আইটেম এনেছে। প্রথমেই স্টার্টারে ছিল ভেজ পকোড়া আর চাউমিন। তারপরে ছিল কিন্তু কড়াইশুঁটির কচুরি আর কাবলি চানা। আর তারপরে মেন কোর্সে ছিল কিন্তু বাসন্তী পোলাও, চিকেন কষা আর মিষ্টি, চাটনি। এগুলো না থাকলে চলে। আর শেষে তো স্প্রাইট ছিল। তো তোমার সঙ্গে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থাকো সঙ্গে। অনেক ফটোশুটের পরে আমরা শুরু করেছি খাওয়া দাওয়া। তো প্রথমেই সমস্ত প্লেটগুলো নেওয়া হয়ে গেছে, এবার দেখা যাক। স্টার্টার দে আগে।
তো পাতে পড়ে গেছে চাউমিন আর তার সঙ্গে পকোড়া ও সস, যা লাগছে না জাস্ট ওয়াও। সবারই যে যার পাতে পাতে নিয়ে নিচ্ছে। কেমন লেগেছে পকোড়া? ভালো লেগেছে? ও প্রথম থেকেই হিট যাচ্ছে। বল বল বল। এটা কি সত্যি? এবার খাচ্ছি চাউমিন। তো চাউমিনটার কেমন কি রিভিউ দিই? বানিয়েছে হচ্ছে আমাদের লিনা। না, ওনার মা বানিয়েছে। যাই হোক, মা বানাক আর মেয়ে বানাক, কিন্তু ওর তরফ থেকেই এসেছে। তো অদিতি, তুমি তো চাউমিন মুখে দিলে দেখলাম, কেমন লাগলো বলো এবারে? চাউমিনের মতোই খেতে। ও তাহলে ঠিক আছে ব্যাপারটা। আমার কাছে ঘোড়া চাউমিনটা বিরিয়ানি, পকোড়াটা যখন। এ বাবা, রিয়া আসল খেলটা খেলে দিল। এবার পাতে পড়ে যাচ্ছে কচুরি, কড়াইশুটির কচুরি আর চানা মশলা। এটা সরিয়ে দে, এটা হটিয়ে দে, ওটা কচুরি বানিয়ে এনেছে আমাদের, না কচুরি বানিয়েছে হচ্ছে সহেলি, আর চানা মশলা ফ্রম অদিতি। মিষ্টিটা যখন আসবে আমি যেন দেখা যাক কেমন লাগে। এটা টেস্টটা নিলে না রিভিউটা আমি বলবো না। বলো তুমি, অন্তত একটা বলো। সুন্দর টেস্ট, লুচিটা কেমন সেই খুব সুন্দর। রাধা বল্লভী খেতে লাগছে কচুরিটা। কচুরিটাও খুব সফট আছে, খুব টেস্টি, খুব সুন্দর। আর খুব চানাটাও খুব ভালো লাগছে। শুধু এখানে পকোড়াটা ভাজলে সব ভালো হয়েছে। তুই এরকম লাগাচ্ছিস কেন? হ্যাঁ বলো বলো বলো। ফ্যান্টাস্টিক, ওয়াও, বিউটিফুল। এবার পাতে পড়ে যাচ্ছে পোলাও, হলুদ বাসন্তী পোলাও, বাসন্তী পোলাও। ঠিক আছে, সেন্টটা বেরিয়েছে মারাত্মক ভাই, সেন্টটা সত্যিকারে একবার। এবার পাতে পড়ে যাচ্ছে চিকেন কষা, এটা কি করে এনেছে? এটা করে এনেছে স্বস্তিকা। স্বস্তিকা করে না ওর মা, যাই হোক। হেভি সেন্ট বেরিয়েছে। তুই কি খাস তো আমি জানি না। এই জয়শ্রী, পোলাও আর মাংসের রিভিউটা দে। সেই স্বাদ। এটার রিভিউটা আমি লিনার কাছ থেকে চাইবো, ওর সবেমাত্র পাতে পড়ছে, দেখা যাক। আহা, আর দিছিস না সিরিয়াস? এই বলো ডানা দিয়ে দিলাম। লিনা, সেন্ট বেরিয়ে দিছিস? কেমন লেগেছে বলো পোলাও মাংস? ওই তো আজকে বোতল আছে। নাইস, সুন্দর। আর ইংলিশ জানি না, খুব সুন্দর। এবার পড়ছে চাটনি। চাটনিটা দেখেই বেশ টেম্পটিং লাগছে আর ইয়ামি। লিনা খেয়ে দে আর খেয়ে উঠতে পারছে না, এত কিছু খেয়ে আমরা আর পারছি না। আমিও একটা খেয়েছি, মারবো রে। বল বল বল, কি পোলাও সব কম কম দেওয়া হচ্ছে তোকে? বল একবার, বল 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 বল। ওই দেখ, আমি দিয়েছি। এই দেখ চাটনি এখানে পাতে পড়ে ওয়েটিং এ আছে। পাপড় কবে আসবে? পাপড় আসছে, এসে পুরো মাইক্রোওভেন থেকে পুরো হচ্ছে গরম গরম পাপড় চলে এসেছে। পাপড় ছাড়া নাকি কেউ খাবেন না, তো ওই জন্য চাটনি রয়েছে ওয়েটিং এ। এবার হচ্ছে মিষ্টি ভাগ। এটা রিয়া তো আমাদের খাবারটা হেভি রে। কোনটা? ওটা ভালো না, ওর ঢাকনাটা। নে ভালো লেগেছে। এই তুমি জানো তো আমি নিয়েছি, আর খাবো না আমি। এই রসগোল্লাটা দাও গো। কি আমাদের শো স্টপার হচ্ছে এই গুড়ের রসগোল্লা, যেটা কিন্তু দোকান থেকে বানিয়ে এনেছে জয়শ্রী। দায়িত্ব নিয়ে প্রপার ভাবে, শোন দায়িত্ব নিয়ে প্রপার ভাবে বানিয়ে এনেছে জয়শ্রী। ও পুরো পড়ে গেছে সুন্দর। রসগোল্লা পেয়ে গেছি নলেন গুড়ের। আমার দিকে দে, আমি খাই। ভাই ওটা চাইলাম, বললাম সেই স্বাদ। বন্ধ করে ঘোরা 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 ঘোরা। ওরে স্বাদ দারুণ। গুড়ের রসগোল্লা কি নিগড়ে খা। খাওয়া দাওয়া তো শেষ, খাওয়া দাওয়া শেষে এবার পাতা গোড়ানো হচ্ছে। এবারে ওয়াটার খাচ্ছে।
মানে এত পরিমাণে খেয়েছে যে কেউ শেষ পর্যন্ত উঠে দাঁড়াতে পারছে না। এ উঠে দাঁড়িয়েছে অনেক কষ্টে, একটা সেই এখানে চলে গেছে প্লাস্টিকের মধ্যে। অদিতি আজকে পুরো দায়িত্ব নিয়ে সমস্ত কাজ করে দিচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। আইবুড়ো ভাতের পর্ব শেষ হচ্ছে স্প্রাইট দিয়ে। থামস আপ, তোমরা থামস আপ করে দেখাও। নো, হাতটা কোথায় আগে বল। এই কার ভুল আছে? তোরই ভুল, যদি ভুল থাকে তোরই ভুল। আমার ভুল এখন নেই। খা খা, তোর নাকি মাথা ঘুরছিল। স্প্রাইটের থেকে এটা ভালো লাগে বল। খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরিয়ে পড়েছি, আমাদের চলে যেতে হবে। তালার উপরে ছাদ ছাদ। খুবই খারাপ লাগছে। আজকে তোমার জন্য যে অ্যারেঞ্জমেন্ট আমরা ছোট্ট করে করেছিলাম সেটা তোমার কেমন লেগেছে বলো রিনি? খুব ভালো লেগেছো? রাতে স্বপ্নটা সত্যি হয়ে গেছে সকালে। একটা প্রচেষ্টা প্রচেষ্টা হচ্ছে। রিভিউ দিচ্ছে। ব্যাগের 100 টাকার সেল। এখান থেকে রিনি ওর বিয়ের জন্য ব্যাগ দেখছে। এই যে ডিজাইনার ব্যাগগুলো, এগুলো নাকি 100 টাকা করে, বেশ ভালো। এবার পঙ্গপালগঞ্জ চলেছি এম বাজারের দিকে। খুব সুন্দরভাবে বন্ধুদের সঙ্গে কাটালাম আজকের দিনটা। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আমাদের এই খুনসুটি মজা। তো এবার মলে আয় আয়, একটু নড়ে সরে আয়, এত সময় লাগালে হবে না। ভালো ভালো অফার রয়েছে। আমার তো এই জ্যাকেটটা খুব পছন্দ হয়েছে। কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে।